দার্জিলিংয়ে এসে পৌঁছল ভূমিপুত্র সৎপাল রায়ের মরদেহ। অবশেষে দার্জিলিংয়ে ভূমিপুত্র সৎপাল রায়ের মরদেহ এসে নিজ ভূমিতে পৌঁছালো। রবিবার বিশেষ বিমানে সৎপাল রায়ের মরদেহ পৌঁছায় বাগডোগরা এয়ারপোর্টে। বাগডোগরা এয়ারপোর্টের আর্মি এয়ারফোর্সে অবতরণ করার পর সেখানে বায়ুসেনা ও আর্মির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয় তার কফিনবন্দি দেহ। কিছু সময়ের জন্য সৎপাল রায়ের স্ত্রী ও পরিবারের সদস্যরা এসে পৌঁছায় পাহাড় থেকেই। ব্যাংডুবি সেনা ছাউনিতে সেনাবাহিনী সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় সেনাকর্মী সৎপাল রায়কে। ठीक है छवि नहीं रही छवि करें दादा एक बार बोलने को बोलिए ये बहुत ही गाड़ी से आगे मेरी मदर के ब्याह पे मैं आपको बोल हाँ दादा दार्जिलिंग का बोर्ड के वीर बोर्ड অবশেষে দার্জিলিংয়ের ভূমিপুত্র সৎপাল রায়ের মরদেহ নিজ ভূমিতে এসে পৌঁছল। রবিবার বিশেষ বিমানে সৎপাল রায়ের মরদেহ পৌঁছায় বাগডোগরা এয়ারপোর্টে। বাগডোগরা এয়ারপোর্টে আর্মি এয়ারফোর্সে অবতরণ করার পর সেখানে বায়ুসেনা ও আর্মির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। তারপর শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয় সৎপাল রায়ের কফিনবন্দি দেহ। কিছু সময়ের জন্য পাহাড় থেকে এসেছিলেন সৎপাল রায়ের স্ত্রী ও পরিবারের সদস্যরা। ব্যাংডুবির সেনা ছাউনিতে সেনাবাহিনী সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় সেনাকর্মী সৎপাল রায়কে। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা, মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন সহ রাজ্য সরকারের তরফে গৌতম দেব। একে একে সকলেই পুষ্পার্ঘ্য অর্পণ করে সৎপাল রায়কে শেষ শ্রদ্ধা জানান। রাজু বিস্তা বলেন, 8ই ডিসেম্বরের ঘটনা গোটা দেশের পক্ষে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এদিন বিপিন রাওয়াতের পাশাপাশি বীর গোর্খা পুত্রকেও আমরা হারিয়েছি। দুর্ঘটনায় নিহত সকলের প্রতি সহানুভূতি জানাই। এই চলে যাওয়া আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ডিজিটাল বাংলার পর্দায়। শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে দার্জিলিংয়ের ভূমিপুত্র সৎপাল রায়কে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে পার্থ প্রতিম টেলিফোন লাইনে। পার্থ, তোমার কাছ থেকে জেনে নেব এই মুহূর্তের আপডেট। ইতিমধ্যে কিন্তু নিহত সেনা জওয়ান সৎপাল রায়ের কফিনবন্দি মৃতদেহ ইতিমধ্যে কিন্তু বাগডোগরা বিমানবন্দর থেকে সেটি ব্যাংডুবি সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে সৎপাল রায়কে শেষ শ্রদ্ধা জানানো হয় এবং শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত ছিলেন কিন্তু দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত। এছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে গৌতম দেবও কিন্তু হাজির ছিলেন। কার্যত এই তিনার মরদেহ নিয়ে আসা হয় বিশেষ বিমান করে। কার্যত সেখানে কিন্তু পরিবারের সদস্যরা এবং সৎপাল রায়ের স্ত্রীও তিনি কিন্তু উপস্থিত ছিলেন। এছাড়া সেনা কর্মীদের সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু সেনাবাহিনীর একাধিক আধিকারিকরা ছাড়াও কিন্তু তোমাকে যে জানালাম রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু গৌতম দেব হাজির ছিলেন। ইতিমধ্যে কিন্তু ব্যাংডুবি সেনা ছাউনিতে সৎপাল রায়কে শেষ শ্রদ্ধা জানানোর পর তিনার মরদেহ
ইতিমধ্যে কিন্তু পাহাড়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। কার্যত মর্মান্তিক দুর্ঘটনা যে সতপাল রায় নিহত খবরের পরে কিন্তু শুধু দার্জিলিং শহর না, দার্জিলিং জেলা জুড়ে কিন্তু শোকের ছায়া রয়েছে এবং তাকদা সতপাল রায়ের যে জন্মভিটে তাকদা সেখানে কিন্তু রীতিমধ্যে কিন্তু শোকের ছায়া রয়েছে। এলাকাবাসীরা তার বাড়ির সামনে কিন্তু ভিড় জমিয়েছে সেই খবর জানার পরে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর গাড়ি করে সতপাল রায়ের নিথর কপিনবন্দি দেহ সেটা কিন্তু দার্জিলিং এর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সেখানে দার্জিলিং এ গিয়ে পৌঁছাবে এবং আগামীকাল সেনাকর্মীকে কিন্তু শেষকৃত্য সম্পূর্ণ হবে পাহাড়ের মাটিতে। একদম পার্থপ্রতিম, তুমি যেমনটা জানালে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা 8ই ডিসেম্বর সেই নীলগিরি পর্বতে। সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিডিএস বিপিন রাওয়াত সহ আরো 12 জন এবং তার মধ্যে ছিলেন দার্জিলিংয়ের ভূমিপুত্র সতপাল রায়। তার পরিবার সূত্রে কিছু জানতে পেরেছো পরিবারের সঙ্গে কথা বলে? কাজেও তোমাকে জানাবো, এই ঘটনা জানার পরে কিন্তু শুধু এলাকাবাসী না, এলাকাবাসীদের পাশাপাশি কিন্তু পরিবারের তারা কিন্তু শোকাহত রয়েছেন। এই তোমাকে জানাচ্ছিলাম আজই কিন্তু বিশেষ বিমানে করে তিনার মরদেহ যখন বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হয়, সতপাল রায়ের স্ত্রী ও পরিবারের সদস্যরা তারা কিন্তু উপস্থিত ছিল। কারণ এই ঘটনা করে মর্মান্তিক একটা দুর্ঘটনার পরে পরিবারের লোকজন যখন জানতে পারে তার পরিবারের লোক তাদের পাশে আর নেই, তো অবশ্যই তারা কিন্তু অনেকখানি ভেঙে পড়ে। সেই চিত্রটা কিন্তু ফুটে উঠেছে। কার্যত তোমাকে জানাবো এর পাশাপাশি শুধু মর্মাহত পরিবারের লোকরা না, এলাকাবাসীরা রয়েছে। সেই দিনের খবরের পর থেকে এলাকাবাসীরা কিন্তু দফায় দফায় ভিড় জমাচ্ছেন সতপাল রায়ের বাড়িতে এবং সবাই কিন্তু সমবেদনা জানিয়েছেন সতপাল রায়ের পরিবারকে। সবাই কিন্তু পাশে থাকার কথা জানিয়েছেন। এদিনকার কিন্তু শিলিগুড়ি প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব তিনি কিন্তু জানিয়েছেন রাজ্য সরকারের নির্দেশে তিনি গেছেন এবং সতপাল রায়কে শ্রদ্ধা জানানোর জন্য গেছেন এবং রাজ্য সরকার সবসময় কিন্তু তেনার পাশে থাকবেন বলে তিনি জানিয়েছেন। একদম পার্থপ্রতিম, টেলিফোন লাইনে ছিলেন পার্থপ্রতিম দাস আমাদের প্রতিনিধি, বিস্তারিত জানালো সে শিলিগুড়ি থেকে এই মুহূর্তে। আপনাদের জানিয়ে রাখবো শেষ শ্রদ্ধা জানাতে আজকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা, মাটিকাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন সহ রাজ্য সরকারের তরফ থেকে গৌতম দেব। একে একে সকলেই পুষ্পার্ঘ্য অর্পণ করে সতপাল রায়কে শেষ শ্রদ্ধা জানান। রাজু বিস্তা বলেন 8ই ডিসেম্বরের এই ঘটনা গোটা দেশের পক্ষে অত্যন্ত দুঃখজনক ঘটনা। এদিন বিপিন রাওয়াতের পাশাপাশি বীর গোর্খা পুত্রকেও আমরা হারিয়েছি। দুর্ঘটনায় নিহত সকলের প্রতি সহানুভূতি জানাই। এই চলে যাওয়া অত্যন্ত দুঃখের, তবে এই বলিদান থেকে যুবকরা প্রেরণা নেবে। কি জানিয়েছেন এই বিষয়ে দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা শুনে নেব। दिसंबर को एक बहुत ही दुर्भाग्यपूर्ण दिन था पूरे हिंदुस्तान के लिए। हमने बिपिन रावत जी जो हमारे देश के पहले सीडीएस थे उनको खोया और उनके साथ 13 लोगों की जान गई। और हमारे दार्जिलिंग के हवलदार सतपाल राय जी को भी हमने खोया और उनकी अंतिम संस्कार उनके पार्थिव शरीर को घर ले जाने से पहले सिलीगुड़ी में इस आर्मी कैंप में अभी उनका सम्मान अंतिम विदाई दिया जा रहा है आर्मियों की तरफ से। और मुझे भी इस यहाँ पे आके उनको मालार्पण करने का सौभाग्य प्राप्त हुआ। ये कठिन समय पूरे हिंदुस्तान, दार्जिलिंग, तराई डूवर्स की जनता के लिए। बिपिन रावत जी ने एक जो आधुनिकीकरण किया सेना में वो पूरे हिंदुस्तान को ज्ञात है और वो एक हम सब के बल्कि देश के मैं कहूँगा एक राष्ट्रीय कवच के रूप में थे। बहुत बड़ी क्षति हुई है और सतपाल राय जी हमारे दार्जिलिंग के वीर गोरखा सपूत उनको भी हमने खोया। ये सब लोग जो 13 लोग जिन्होंने अपनी जानें गुमाई है, जो शहीद हुए हैं, उनके प्रति संवेदनाएं, भगवान उनको शक्ति और ताकत प्रदान करे उनके परिवारों को। और हम सब युवाओं के लिए इनका जो है इस तरह से जाना बहुत दुखद लगता है, लेकिन ऐसे बलिदानी लोगों से पूरे हिंदुस्तान के युवा जो है प्रेरणा लेता रहेगा।
অন্যদিকে গৌতম দেব জানিয়েছেন, রাজ্য সরকার শহীদ পরিবারের সাথে সর্বতোভাবেই থাকবে। আগামীকাল পাহাড়ে শেষকৃত্য সম্পন্ন হবে সেনাকর্মী সৎপল রায়ের। কি জানিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে গৌতম দেব, শুনে নেব। রাজ্য সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে আলফা জোনে আমরা ছিলাম, সেখানে বায়ুসেনা পক্ষ থেকে এবং আর্মির পক্ষ থেকে সৎপাল রায়ের এই শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এবং এখানে ব্যাংডুবিতে সেনা ছাউনিতে তার প্রতি অন্তিম শ্রদ্ধা জানাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা আছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাকে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে এই বীর দেশের সেনানায়ক তাকে আমরা শ্রদ্ধা জানালাম। তার স্ত্রীও এখানে এসছেন। তার মৃত্যুর খবর পেয়েই মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছিলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে তার পরিবারের সাথে দেখা করার জন্য। আমি সেদিনই সন্ধ্যাবেলায় তাকদা বাগানে গিয়ে তার স্ত্রী, মা এবং তার মেয়ে তাদের সাথে দেখা করে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আন্তরিক সমবেদনা এবং এই শহীদ পরিবারের পাশে রাজ্য সরকার সর্বতোভাবে থাকবে। রাজ্য সরকারের বার্তা দিয়ে এসেছি এবং কালকে যেটা আমরা খবর পেয়েছি যে 11টা নাগাদ তার রিচুয়ালসটা শেষ রাইটসটা ওখানে অনুষ্ঠিত হবে তার বাড়িতে তাকদা চা বাগানে। আমি রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানে কালকে সকালবেলায় যাব এবং এই শহীদের প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার বাড়িতেও কাল সকালে যাচ্ছি। গত 8ই ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে বিমান দুর্ঘটনা এবং এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর সিডিএস বিপিন রাওয়াত সহ আরও 13 জন। এই মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে ছিলেন দার্জিলিংয়ের ভূমিপুত্র সৎপাল রায়। তার মরদেহ আজ বাগডোগরা এয়ারপোর্টে এসে পৌঁছেছে। বাগডোগরার বিমানবন্দরে আর্মি এয়ারফোর্সে অবতরণ করার পর সেখানে বায়ুসেনা এবং আর্মির পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। তারপর শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয় কফিন বন্দি দেহ। সেখানে কিছু সময়ের জন্য এসে পৌঁছেছিলেন সৎপাল রায়ের স্ত্রী ও পরিবারের সদস্যরা। ব্যাংডুবির সেনা ছাউনিতে সেনাবাহিনী সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় সেনাকর্মী সৎপাল রায়কে। সেখানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্তা, মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন সহ রাজ্য সরকারের তরফে গৌতম দেব। একে একে সকলেই পুষ্পার্ঘ অর্পণ করে সৎপাল রায়কে শেষ শ্রদ্ধা জানান। জানা গেছে আগামীকাল পাহাড়ে শেষকৃত্য সম্পন্ন হবে সেনাকর্মী সৎপাল রায়ের। अन्य 13 जन दार्जिलिंग का बोर्ड के सुपुर्द वीर गोल्ड के सुपुर्द हवलदार सतपाल राय को दुर्घटना गाड़ी यही होगा ना। चलो हो गया, चलो प्लीज अभी अन्य 13 जन दार्जिलिंग का बोर्ड के सुपुर्द वीर गोल्ड के सुपुर्द हवलदार सतपाल राय को